পুলিশ গুলি চালিয়েছে, জানালেন পুলিশ সুপার। পুলিশের সাথে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। মালদা থানার নারায়ণপুর এলাকায় পুলিশের বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশ। 4 জনকে আটক করা হয়েছে। বাকি খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে, জানালেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ঠিক কি জানিয়েছেন প্রদীপ কুমার যাদব শোনাবো আপনাদের। अराउंड 2:30 গাজল পিএস ইনফরমেশন পেয়েছে কি একটা ব্যাংক আছে, কোঅপারেটিভ ব্যাংক এট কৃষ্ণপুর। ওখানে একটা ডেকয়েটি হয়েছে, যেখানে 8 জন ঢুকে তারপরে ওখানে ক্যাশ নিয়ে আর একটা ক্যাশিয়ারকে গুলি করেছে। আর তারপরে ওখান থেকে এসকেপ করার সময় কিছু বম্বিং করেছে কি কোনো টিম ওকে চেজ করতে পারে। খবর পাওয়ার পরে আইসি গাজল আর আইসি বামনগোলা এরিয়া যে লোকেশন আছে, ও বামনগোলা আর গাজল দুটা অলমোস্ট সেম ডিস্টেন্স আছে। এর জন্য আইসি বামনগোলা আর আইসি গাজল দুটা টিম ওখান থেকে মুভ করে চেজ করার জন্য। তারপরে যেরকম ইনফরমেশন পেয়েছে ওরকম একটা টিম আমরা দেবতলা যে আছে, যে বাবুপুর আছে, আর একটা টিম বামনগোলা দিক থেকে আর একটা টিম এখানে গাজল মেন বাস স্ট্যান্ড থেকে এখান থেকে চেজ করার শুরু করেছে। এরপরে আমরা যে নেবারিং ডিস্ট্রিক্টস আছে ওনাকেও ইনফর্ম করেছি কি এরকম ইনসিডেন্ট আছে, আর যে ডিটেলস আমরা শেয়ার করেছি ওনার সঙ্গে বাকি ডিস্ট্রিক্ট সঙ্গে। তারপরে চেজ আমরা লোকাল যে সিভিক আছে, যে লোকাল লোক আছে, যে পাবলিক জেনারেল পাবলিক আছে, ওনার সঙ্গেও আমরা কন্ট্যাক্টে ছিলাম। তো যে মুভমেন্ট আছে ওটাকে আমরা ভালো করে ফলো করতে পেরেছি। এর জন্য যেটা হয়েছে, এর জন্য প্রথমে যে ডেকয়েট গ্যাং ছিল ওটা প্রথমে নর্থ দিকে এসকেপ করার চেষ্টা করেছে, দক্ষিণ দিনাজপুর দিকে। কিন্তু আমরা যেরকম চেজ করেছি ওর বাবুপাড়া ওখান থেকেও যে টিম মুভ করেছে, আর তারপরে যে জেনারেল পাবলিকও হেল্প করেছে, কোথায় কোথায় রোড ব্লক করেছে। আর তারপরে পুলিশকে ইনফরমেশন আমরা সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ আর যে জেনারেল পাবলিক সোর্স আছে ওনার থেকে ইনফরমেশন পেয়ে আমরা চেজ করতে পেরেছি। ওরাও বুঝে গেছে কি ওখান থেকে এসকেপ করা যাবে না। এর জন্যে নর্থে যাওয়া পরে বাবু সালাইডাঙ্গা জিপি ক্রস করার পরে ওরা ইউ টার্ন করেছে লেফট গিয়ে, তারপরে আবার একর ভিলেজ রোড ধরে ওরা ব্যাক করে এসেছে। তো তারপরে আবার রোড ক্রস করে রানীগঞ্জ দিকে গিয়েছে, আর তারপরে ওল্ড মালদা দিকে। তো এই দুটা টিম ওখান থেকে ফলো আপ করছিল। তারপরে সাউথ দিকে আইসি মালদা একটা টিম, সিএমজি একটা টিম, ডিএসপি ডিএনটি একটা টিম, এডিশনাল এসপি একটা টিম, আমরা সব যে এক্সিট পয়েন্টস আছে সব থেকে আমরা মতলব টিম অ্যাপ্রোচ করেছি কি রানীগঞ্জ দিকে যাচ্ছে। তো যে যে এসকেপ পয়েন্টস আছে ওটা কভার করে সব সাইড থেকে টিমস মুভ করেছে। আর মাঝে মধ্যে আমরা যে ইনফরমেশন পেয়েছি কিছু কিছু আমরা রোড ব্লক করেছি। ওর জন্যে শুধু যে এসকেপ রুটস আছে যেখানে পুলিশ যাচ্ছে ওটাই আমরা কভার করেছি, আর যে জন্য গাড়ি ওদিকেই যেতে পেরেছি। তো এটা করার পরে যে সব টিমস ওখানে সার্চ করছে। আর ইন দ্য মিন টাইম যে ইনজার্ড ছিল, যে ক্যাশিয়ার যে গুলি লেগেছে, ওনাকে আমরা সিভিল মেডিকেল কলেজে কথা বলে ওনাকে ওখানে অ্যাডমিট করেছি। এর মধ্যে যখন ওরা এসকেপ করে মিশন মোড় যে আছে নারায়ণপুর মিশন মোড়, ওর কাছাকাছি একটা জায়গা ছিল যেখানে সিএমজি টিম সামনে দিকে ছিল, আর ওখান থেকে গাড়ি এসেছিলো। তখন ওখান থেকে ওপেন ফায়ারিং হয় সিএমজি টিম উপরে। সিএমজি টিম তখন শেল্টার নিয়েছে, আর তারপরে ওরা আবার গাড়ি টার্ন করে এক সাইডে ভিলেজ রোডে ঢুকে গেছে।